এই ভদ্রলোককে দেখে মনে হচ্ছে ভীষণ রাগে। আমি তাড়ানোর পরে আমি দেখছি তিনি আবার ইট নিয়ে আসছে। আমি ভাবছি এইটা একটা ভালো ফ্রেম হতে পারে। লম্বা চুল, এমন কাতা বেঁধে দেবো, লাল গেঁদা ফুল, এরকম একটা গান আছে দেখবে। ওই গানটার লেখক হচ্ছে এনি। পরে আছে, পাঞ্জাবি পরে আছে, এত সুন্দর লাগছিল দেখতে। ছবি তোলাই যাক, নিয়ে তুললাম। কত? 80,000? 2 লাখ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর কে ব্লগ ইন লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও ভালো ভালো ছবি তুলছো। আজকের কন্টেন্টটা পুরোটাই একটা আলাদা রকম কন্টেন্ট। আজকে আমি স্ট্রিটে কিছু পোর্ট্রেটস তুলব। আমি ভেবে রেখেছিলাম যে আমাদের এখানে মসজিদ মোড় বলে একটা মোড় আছে শিউড়িতে, যেটা আমার বাড়ি থেকে প্রায় যেতে 10-15 মিনিট লাগে। আমি ওখানে গিয়ে ভেবেছিলাম যে মসজিদ মোড় থেকে স্টার্ট করে আমি একটা সবজি মার্কেট আছে, মাছের মার্কেট আছে, ওইখানে গিয়ে কিছু পোর্ট্রেটস তুলব। আর প্রথমেই তোমাদের কাছে একটার জন্য ক্ষমা প্রার্থী। আর তোমরা ভিডিও দেখবে, ভিডিও অনেক সময় সেকিয়ে আসবে, তার জন্য সরি। কারণ আমার ফোনের ক্যামেরাটা তো স্টেবল নয়, তো স্যার একটু তোমরা ম্যানেজ করে নিও, আশা করি তোমরা বুঝবে। তো এবার মসজিদ মোড় ঢুকেই আমি একটা ফ্রেম পেলাম, যে একটা মানুষ বা একটা ভদ্রলোক যে একটা ব্যাগ কাঁধে আর এবং ব্যাগ হাতে এবং একটা কাঁধে বস্তা নিয়ে আসছিল। আমি দেখলাম ফ্রেমটা নেওয়াই যেতে পারে, একটা ভালো ফ্রেম হতে পারে। তো ছবিটা তোমরা দেখে নাও। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে সামনে আরেকটু এগিয়ে গিয়ে একটা মোড় আছে, ওই সবজি মার্কেট যাওয়ার আগেই। তোমরা যারা সিউড়ির সবাই তারা জানবে, মালাকা নার্সারি যেখানে আছে তার সামনেই রাস্তাটা। ওইখানে একজন দেখলাম ভদ্রলোক কলা বিক্রি করছে, তার পাশেই একজন ভদ্রমহিলা যে ফুল বিক্রি করছে। আমি দেখলাম যে ফ্রেমটা একটা ভালো হতে পারে, নিলাম। তারপরে একটা কথা বলি, যেটা তোমাদেরকে এখন দেখালাম, যে এই ভদ্রলোককে দেখে মনে হচ্ছে ভীষণ রাগে। আমি তার যদি ছবি তুলে তাকে দেখাতে যাই, সে আমার উপর রেগে বোম হয়ে যাবে, মার দিয়ে দেবে। কারণ তাও তাকে ফ্রেমটা খুব ভালো লাগলো, যে পিছনে গ্রিল রয়েছে, সামনে তিনি সাদা জামা পরে রয়েছে এবং টিকিট বিক্রি করছে। সেখানে ছবিটা নেওয়ার পরে আমরা এগিয়ে গেলাম সবজি মার্কেট দিকে। তোমরা ছবিগুলো সব দেখো, পরপর আমি সব ছবিই দেখাবো। কোন ছবিটা তোমাদের বেস্ট লাগছে সেটা তোমরা অবশ্যই কিন্তু জানিও। তোমাদের এই ভিডিওটা কীরকম লাগছে সেটাও আমাকে জানিও কমেন্টে। এবার সবজি মার্কেট ঢুকেই প্রথমে আমি গাড়িটা রেখে দিই। গাড়িটা না রাখলে গাড়ি নিয়ে ছবি তোলা খুবই অসুবিধা। গাড়ি রেখে দেওয়ার পরে সামনেই আমি দেখলাম একজন মহিলা যে সবজিতে জল দিচ্ছে এবং তার কাস্টমারের সাথে কথা বলছে। সেটা একটা তুললাম, তোমরা দেখে নাও। আমার স্ট্রিট পোর্ট্রেট তোলার সম্বন্ধে কোনো জ্ঞান নেই, আমি প্রথমবার ট্রাই করেছি। আমার ইচ্ছা ছিল খুব তোলার, সেই জন্য তুলেছি। এরপরে দেখলাম একটা আঙ্কেল তোমার বসে আছে, সবজি বিক্রি করছে, তার মধ্যে শসা এসব বিক্রি করছিল। তিনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমার গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড, আর সামনে তিনি স্কাই কালারের তোমার একটা পাঞ্জাবি পরেছিল। দেখে বেশ অ্যাট্রাকটিভ লাগলো, সেই জন্য তুললাম। আর তার দাড়িটাও সাদা, এবার ব্যাকগ্রাউন্ডের সাথে খানিক ম্যাচ করছিল বলে তুলেছি। ফ্রেমটা আমার ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানি না। এরপরে দেখো তিরপলগুলো রয়েছে, তার মাঝখান দিয়ে একটা ভাই হেঁটে আসছে। আমি ভাবলাম যে তার মাঝখান করে রেখে যদি ছবিটা তোলা হয় কেমন লাগবে, দেখো। এরপর খানিক এগিয়ে যেতেই দেখলাম একজন চাচা তোমার বসে বিড়ি খাচ্ছিল। এবার আমাকে দেখেই যখনই দেখে যে ছবি তুলছি, তখনই সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে দিয়েছে।
এরপরে এগোতে এগোতে একটা দাদা বলছে এই কাকুর নাও ছবি, এই কাকুর ছবি নাও। তারপরে নিলাম আমি ছবিটা। উনিও বেশ খুশি ছবিটা তোলার পরে। সবাই কত রকম যে কমেন্ট করছে তার কোনো ঠিক নাই, যে যা পারছে কমেন্ট করছে। তারপরে আমার একটা বন্ধুর সাথে দেখা হলো, ছবি তুলছি। তারপরে এখানে দেখো একজন একটা মানুষ মানে একটা লোক তোমার ইট বোয়াচ্ছিল। এবার আমি তার ফ্রেমটাই নেবো ভাবলাম, নিয়ে তার মধ্যে থেকে এই দাদা দুটো বললো যে আমাদের একটা ছবি তুলো, আমাদের একটা তুললো। ওদেরটা ফার্স্টে তুলে নিলাম। তুলে নেওয়ার পরেই আমি দেখলাম ওই কাকুটার সামনেই এক জায়গাতে ইট ভরছিল, ওই তোমার ডালাতে ইট ভরছিল, নিয়ে বুয়ে বুয়ে নিয়ে যাচ্ছিল। তখন একটা ফ্রেম পেলাম আমি ওখানে। তারপরে যে বন্ধুটার সাথে কথা বলছিলাম, কথা বললো, জিজ্ঞেস করলো কী করছো রাহুল এখানে। তারই আমি একটা ছবি তুলে নিলাম যে পরে তাকে পাঠাতে পারবো। তোমরা কিন্তু ছবিগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। এরপর আমি হঠাৎ করে দেখলাম একজনা ওই আমাদের এখানে টাইম কল যেগুলো হয় সেখান থেকে তিনি জল ভরছে, জল বুইয়ে নিয়ে আসছে। এবার আমি প্রথমে তারপরে এখানে দেখছি চাচাটা তাকাচ্ছে ছবি তোলার জন্য, সেই জন্য তার ছবিটা ফার্স্টে তুললাম। তারপরেই তুলতেই দেখছি উনি জল নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে ছবিটা তুলে নিলাম। আমি নিকন ZF ইউজ করছি, সেটা তোমাদেরকে বলে দিই। নিকন ZF, তার সাথে আমি 85mm FTZ অ্যাডাপ্টার 2 দিয়ে ইউজ করছি। এরপরে এই ফ্রেমটাও আমার বেশ ভালো লাগলো, সেই জন্য তুললাম। জানি না এবার কোন ছবিটা কীরকম কী কম্বিনেশনে ভালো লাগছে সেটা জানি না। তারপরে একটা দাদা দেখছি নিজের মর্জিতেই আসছে, মুখে তার গামছা বা যায় যেটাই ছিল সেটা মুখে ভরে একদম রোলে হেঁটে আসছে, নিয়ে তুললাম এটা। তারপরে দেখছি একজনা একটা দোকানের ভিতরে বসে আছে। দেখলাম যে এই ফ্রেমটাও ভালো লাগতে পারে। ছাতা রয়েছে তার মাঝখান দিয়ে, ছাতা, গ্রিল, সামনে একটা ব্যাগ, তুলে নিলাম। এরপরে তোমরা আগে দেখতে পাবে একজনা ইট বোয়াচ্ছিল। আমি তাকে কন্টিনিউ খানিক লক্ষ্য করলাম যে সে ইট অনেকক্ষণ ধরেই বোয়াচ্ছে এবং এই গলিটা দিয়ে সে ঢুকে নিয়ে আসছে। আমি অনেকক্ষণ দাঁড়ালাম, তোমাদেরকে সেটা দেখাইনি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমি দেখছি তিনি আবার ইট নিয়ে আসছে। আমি ভাবছি এইটা একটা ভালো ফ্রেম হতে পারে। প্রথমে আমি ল্যান্ডস্কেপ একটা নিলাম, তারপরে আমি পোর্ট্রেটে নিলাম। দেখো তোমরা ছবিটা দেখিয়ে দিচ্ছি। তারপরে একজনা তোমার বৈষ্ণব টাইপের ছিল, যে গলায় তুলসীর মালা নিয়ে, মাথায় তিলক আছে, পিছনে তোমার, তার একটা তুললাম। তারপরে এই কাকাগুলো আমাকে বলেই যাচ্ছে ছবি তোলো, আমাদের তোলো, নিয়ে ওর একটা তুললাম। নিয়ে বলছে আমাদের ছবি তুলতে খুব ভালো লাগে, তোলো পেপারে দিয়ে দিও। কিন্তু তারা জানে না যে ছবিটা তুলে আমি কী করবো। নিয়ে তারপরে এই চা বিক্রি করছে কাকুটাও বলছে যে আমার তোলো, আমার কেন তুলবে না, চায়ের ছবি তোলো। তাকেও তুলে দিলাম। দেখো এরপরে এখানে দেখলাম একজন বয়স্ক করে কাকু বা জেঠু যাই হোক, তিনি মাথায় গামছাটাকে বেশ ভালো করে বেঁধে রেখেছে পাকড়ির মতন করে। এটাও একটা ফ্রেম হতে পারে। তাকে ফার্স্টে পিছন থেকে নিলাম, কিন্তু দেখলাম তার ফেস আসছে না বলে আমি সামনে গিয়ে গেলাম, নিয়ে সামনে থেকে নিলাম।
এরপরে আমি হঠাৎ করে এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে দেখছি দুজন মিলে ছানা নিয়ে হয়, দুধ থেকে যে ছানা হয় সেই ছানার হাঁড়িতে করে নিয়ে আসছে। তার মাঝখানে সামনেও একটা ভদ্রলোক হেঁটে হেঁটে আসছে একা, আর দুজনা ওপাশে তোমার ছানা নিয়ে আসছে। পেরিয়ে গেল দেখো এখন, আমি সেটা একটা প্রেম করলাম। তারপর একটা চাচা খুশিতেই হেসে হেসে তাদের পরিচয় লোকের সাথে কথা বলতে বলতে আসছিল। আমিও একটা ছবি নিয়ে নিলাম সেই মুহূর্তে। ইউটিউবে পোস্ট হবে, ইউটিউবে কত কত? ঠিক আছে। হ্যাঁ 2 লাখ। ওটাই তো। এরপর নিকন ZF-এ তোমরা জানো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইনবিল্ড দেওয়া আছে বাটন, ওটা ক্লিক করলেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যায়। এটা একবার ট্রাই করে দেখি কীরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে। ওটা একটা তুললাম। তারপরে তোমরা অনেকেই জানো সেই বড় লোকের ভিডিও, তারপরে কিছু কিছু গান আছে দেখবে, লম্বা লম্বা চুল বড় লোকের বিটিলো, লম্বা লম্বা চুল এমন কাতা বেঁধে দেবো লাল গেঁদা ফুল, এরকম একটা গান আছে দেখবে। ওই গানটার লেখকও চেনি। হঠাৎ করে দেখলাম বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিল, আমি দেখলাম যে তার একটা ছবি তুলে নিই। তোমরা দেখবে বাদশাকে জানা ছিল তোমরা, বাদশা র্যাপার, সে এই গানটা রিমিক্স বানিয়েছিল। তারপরে দেখো এই সামনে একটা মন্দির রয়েছে, মন্দিরটা একটা কাকিমা পরিষ্কার করছিল। আমি এটা একটা নেওয়া যায়। আমি যেহেতু ধরো ছিল সেহেতু এটা আমি কালার করতে পেরেছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা খুব একটা ভালো লাগছিল না, ওই জন্য আমি থেকে কালার করে এডিট করেছি। এরপর চলো, এখানে প্রায় অনেকক্ষণ 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন এখানে থাকা হয়ে গেল আমার। আমি বাজারটা পুরোটা ঘুরে ঘুরে যতটা পেরেছি ছবি কভার করার চেষ্টা করেছি। বেশিরভাগ পোর্ট্রেটসই নিয়েছি, কারণ আমি ধরো 85 এনেছিলাম শুধু, সেহেতু শুধু পোর্ট্রেটসই নিয়েছি। পরে কোনো একদিন আমি শুধু ওয়াইড ফ্রেম ইউজ করব, শুধু ওয়াইড নেব। এরপর আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখছি একটা দাদু তোমার হেঁটে হেঁটে আসছে সাইকেল নিয়ে। সে তোমার মনে হয় কাপড় ইস্ত্রি করে। সে আমি দেখছি একদম সাদা ধবধবে সাদা ধুতি পরে আছে, পাঞ্জাবি পরে আছে, এত সুন্দর লাগছিল দেখতে। ছবি তোলাই যাক, নিয়ে তুললাম। তোমরা অবশ্যই জানিও কীরকম লাগছে। দাদুর সব কিছুই সাদা, চুলও সাদা, পাঞ্জাবি সাদা, ধুতিও সাদা, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। তারপরে সেই মুহূর্তে ওটা তোলার পরেই দেখছি একজনের লাল রঙের জামা পরে তোমার হাত দেখিয়ে ব্যাগ ঘুরবে, সেটাও একটা ফ্রেম নিয়ে নিলাম। তারপরে একটা চাচা ধরো হেঁটে হেঁটে যাচ্ছিলো, নিয়ে ওই সামনে দেখতে পাবে তোমরা একটা বাড়িতে কাজ হচ্ছে, সেই বাড়িতে ওপরে একটা লোক ছিল, তার সাথে কথা বলার জন্য দেখতে পাচ্ছিল না। ওপরে রোদের ধরো ছটা, সেহেতু মাথায় হাত দিয়ে তার দিকে তাকাচ্ছিল। এটা একটা ভালো ফ্রেম হতে পারে, নিয়ে নিই। সেটা একটা ফ্রেম নিয়ে নিলাম। এরপরে তোমার একজন বয়স্ক লোক, সে তার স্টাইলিংটা খুবই আমার ভালো লাগছিলো, কারণ সে পাঞ্জাবি পরেছে প্লাস ধুতি পরেছে প্লাস হাতে একটা ছাতা রয়েছে। দেখো তোমরা ফ্রেমটা, মানে গোপাল ভাঁড়ের মতন লাগছে, শুধু পেটটা একটু যদি মোটা হতো তাহলে একটু ভালো লাগতো। এরপরে ধরো ওইখানেই আমি দাঁড়িয়েছিলাম, তো সেখানে দাঁড়িয়ে থাকতে দেখছি একজন জুতো সেলাই করছে, তার ছোট্ট একটা ঘুমটি নিয়ে, মানে যে লাল ব্যাকগ্রাউন্ড, তার সাথে তিনি সাদা রঙের পাঞ্জাবি বা জামা যেটাই ছিল পরেছিল। মানে এটা একটা ফ্রেম হতে পারে, খুব ভালো, নিয়ে নিলাম। তোমাদের আমি সমস্ত ছবি দেখালাম, ফটোগুলোও দেখালাম, কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এতগুলো ছবির মধ্যে কোন ছবিটা বেস্ট লেগেছে, কোন ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সাপোর্ট করলে এরকম ভিডিও, আমার তো ইচ্ছা আছে অনেক করার, তোমরা যদি সাপোর্ট করো বা আরও শেয়ার করো তাহলে অবশ্যই আমি এরকম ভিডিও নিয়ে আসবো। তো চলো বাই, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ভালো থেকো।